কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে অমুক বাসায় মব সৃষ্টি করা এটা আমরা সমর্থন করি না। আদালতের বাইরে একটা মব সৃষ্টি করা এটা তো আদালতকে প্রভাবিত করার একটা শামিল। হান্নান মাসুদ এটা আমাদের দলীয় সিদ্ধান্তে করেন নাই এবং যাদেরকে তিনি ছাড়িয়ে এনেছেন তারাও আমাদের দলের কেউ না। তো এটা তিনি তার ব্যক্তিগত স্কোপে করেছেন এবং এই জন্য দল তার কাছে ব্যাখ্যা চেয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এটা তিনি ভালো বলতে পারবেন, আমরা এটাকে সমর্থন করছি না এবং আমাদের দলের অবস্থান খুব পরিষ্কার যে আপনি মব সৃষ্টি করতে পারবেন না। কোথাও যদি আপনার কাছে কোনো তথ্য থাকে যে অমুক জায়গায় অমুক আওয়ামী লীগের দোসর ঘাপটি মেরে আছে, তাহলে আপনাকে এটা পুলিশকে জানাতে হবে এবং তখন পুলিশ এটার ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না নেয় তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো যে কেন তথ্য থাকার পরে আপনার ব্যবস্থা নিচ্ছেন না। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে অমুক বাসায় মব সৃষ্টি করা এটা আমরা সমর্থন করি না এবং যাদেরকে হান্নান ছাড়িয়ে নিয়ে এসেছেন তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। তো সে কারণে আমরা দলের দিক থেকে তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছি যে আপনি এই কাজটা কেন করলেন। যেটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে যাকে তিনি ছাড়িয়ে এনেছেন তারা এনসিপির কেউ না এবং হান্নান মাসুদ এটা দলীয় সিদ্ধান্তে করেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন এর সাথে এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এরপরে এখানে নানাভাবে সুযোগ নিয়ে অনেকে ঢুকে পড়েছে এবং এটা এখন একটা খুবই মিশ্র একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এটাকে ব্যবহার করে অনেকে অনেক ধরনের অপকর্ম করছে। এই অপকর্মের দায় কোনোভাবে এনসিপির ঘাড়ে পড়ে না। কিছু লোকজন চাচ্ছে ওই একটা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এক অর্থে দখল করার চেষ্টা করছে এবং অবৈধ নির্বাচনকে তারা এর মধ্যে দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই কারণে আমরা বলেছি এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দিলে সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে যারা জনগণের ভোটে জনগণ যাদেরকে প্রতিনিধি বানাবে তারাই আসলে এই সমস্ত প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে। তারা তো আসলে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। যখন আজকে আদালত রায় দেবেন, আদালতের বাইরে একটা মব সৃষ্টি করা এটা তো আদালতকে প্রভাবিত করার একটা শামিল। এই কারণে আমরা মনে করি যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার যে অপচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে, এখান থেকে তারা দ্রুত সরে আসবে এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচন আপনি দেন। ঢাকা দক্ষিণের নির্বাচনটাই আপনি আগে করেন, ঢাকা দক্ষিণ নির্বাচন করে আপনি নির্বাচনে দাঁড়ান এবং জিতে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। স্থানীয় নির্বাচন না দেওয়ার কারণে যতগুলো রাষ্ট্রীয় প্রশাসনিক যে অফিসগুলো আছে এগুলো আসলে একটা দলের নেতাকর্মীরা দখল করে বসে আছে এবং এর বাইরেও নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মানুষজন কোথায় কোন সমস্যার জন্য কার কাছে যাবে এটার ব্যাপারে মানুষ একেবারে একটা কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় আছে। এগুলোর সমাধান করার একমাত্র উপায় হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এবং সেটা আপনি ধাপে ধাপে করতে পারেন, ধাপে ধাপে দিতে পারেন এবং যখন জনপ্রতিনিধিরা এলাকায় থাকবেন তখন আসলে মানুষজন ভরসা পাবে। আর আওয়ামী লীগেরা যে নানা ধরনের চোরাগোপ্তা আচরণ করার চেষ্টা করছে, নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, স্থানীয় জনপ্রতিনিধিরা থাকলে যেহেতু তাদের একটা জনভিত্তি আছে তখন এটা এত সহজ হবে না।